এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক অল্টারনেটিভে টিক দিতে বলেছে, দিয়ে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, শিপ সেল অন দ্য পন্ড লেক সি। সঠিক যেটা আনসার হবে সিজ, সমুদ্র, জাহাজ সমুদ্রে চলে। বি নাম্বার, ক্লাউডস আর প্রিটিয়ার দেন রেন অ্যান্ড স্কাই, বার্ডস অ্যান্ড শিপস, রিভার্স অ্যান্ড সিজ। সঠিক যেটা আনসার হবে বার্ডস অ্যান্ড শিপস, নৌকা এবং জাহাজ। মেঘগুলো নৌকা এবং জাহাজের চেয়ে সুন্দর। সি নাম্বার, দ্য পোয়েট টক্স অ্যাবাউট এ দ্যাট ব্রিজেস হেভেন, সি, রিভার। সঠিক যেটা আনসার হবে হেভেন, স্বর্গ। কবি একটি ধনুকের কথা বলেছেন যেটা স্বর্গের সেতু। ডি নাম্বার, দ্য পোয়েট মেনশনস দ্যাট দ্য রোড ইজ ফ্রম স্কাই টু আর্থ, আর্থ টু রিভার, আর্থ টু স্কাই। সঠিক যেটা আনসার হবে আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশ। কবি উল্লেখ করেছেন যে রাস্তাটি গেছে পৃথিবী থেকে আকাশে। অ্যাক্টিভিটি টু এ কি বলেছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন মানে তথ্য নিয়ে এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে, কমপ্লিট করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, বোট সেল অন দ্য রিভার্স। নদীতে নৌকা চলে। বি নাম্বার, দ্য সেলিং বোটস অ্যান্ড শিপস আর লেস বিউটিফুল দেন দ্য ক্লাউডস সেল অ্যাক্রস দ্য স্কাই। নৌকা এবং জাহাজগুলি আকাশ জুড়ে মেঘের পাল থেকে কম সুন্দর। সি নাম্বার, ব্রিজেস আর বিল্ট ওভার দ্য রিভার্স। নদীর উপর সেতু নির্মিত হয়ে থাকে। ডি নাম্বার, দ্য বিল্ডস রোড ফ্রম আর্থ টু স্কাই। ধনুক পৃথিবী থেকে আকাশে রাস্তা তৈরি করে। অ্যাক্টিভিটি থ্রিতে কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই প্রশ্নটার উত্তর দিতে বলা হয়েছে, দিয়ে দিয়েছি, দেখে নাও। Boats and ships sail on the water while clouds sail across the sky. নৌকা এবং জাহাজ জলে চলে যেখানে আকাশ জুড়ে মেঘেদের পাল দেখা যায়। State the difference in their manner of sailing. তাদের সেলিং এর আচরণের তফাতের অবস্থা এখানে বলতে বলেছে। Boats and ships both are man-made things. নৌকা এবং জাহাজ উভয়ই মানুষের তৈরি জিনিস। They sail on the water by the human beings. তারা মানুষের দ্বারা জলের উপর চলে। But the clouds are natural things that sail across the sky in its own will. কিন্তু মেঘ প্রকৃতির জিনিস, সে তার নিজের ইচ্ছায় আকাশ জুড়ে চলে। অ্যাক্টিভিটি ফোরে কি বলেছে? ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন মানে তথ্য নিয়ে এই চার্টটাকে পূরণ করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। হোয়াট মানে কি? হোয়ার মানে হচ্ছে কোথায়। এ নাম্বার, বোট সেল অন দ্য রিভার্স। নদীতে নৌকা চলে। বি নাম্বার, ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই। আকাশ জুড়ে মেঘেরা চলে। সি নাম্বার, বাট দ্য দ্যাট ব্রিজেস হ্যাভেন। কিন্তু ধনুক যেটা স্বর্গের সেতু তৈরি করে। ডি নাম্বার, দ্য রেনবো ওভারটপস দ্য ট্রিজ। গাছের উপর দিয়ে রং ধনু দেখা যায়। অ্যাক্টিভিটি ফাইভে কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন কমপ্লিট সেন্টেন্সেস। এই প্রশ্নগুলোর সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে, দিয়ে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, হোয়াট ইজ প্রিটিয়ার দেন বোর্ডস, শিপ অ্যান্ড ক্লাউডস। নৌকা, জাহাজ এবং মেঘের চেয়ে সুন্দর কি? আনসার কি হবে? অ্যাজ পার দ্য পোয়েট দ্য রেনবো ইজ প্রিটিয়ার দেন বোর্ডস, শিপ অ্যান্ড ক্লাউডস। উত্তর হবে কবির মতে রংধনু, নৌকা, জাহাজ ও মেঘের চেয়েও সুন্দর। বি নাম্বার, হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার টু। মেঘকে কিসের সাথে তুলনা করা হয়? আনসার কি হবে? দ্য ক্লাউডস আর কম্পেয়ার টু বোটস অ্যান্ড শিপস। উত্তর হবে মেঘকে নৌকা ও জাহাজের সাথে তুলনা করা হয়। সি নাম্বার, হাউ ডু ইউ থিঙ্ক দ্য রেনবো বিল্ডস এ রোড ফ্রম দ্য আর্থ টু দ্য স্কাই। তুমি কিভাবে মনে করো রংধনু পৃথিবী থেকে আকাশে রাস্তা তৈরি করে? আনসার কি হবে? অ্যাকর্ডিং টু মি আই থিঙ্ক আফটার দ্য রেন উই সি এ বো দ্যাট মেক্স এ হেভেনলি বিউটি। আমি মনে করি বৃষ্টির পরে আমরা একটি ধনুক দেখতে পাই যা একটি স্বর্গীয় সৌন্দর্য তৈরি করে। দিস বিউটি ইজ দ্য রেনবো দ্যাট বিল্ডস এ রোড ফ্রম দ্য আর্থ টু দ্য স্কাই। এই সৌন্দর্য হলো রংধনু যা পৃথিবী থেকে আকাশে রাস্তা তৈরি করে। ডি নাম্বার, হুইচ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশনড ইন দ্য পোয়েম।
কবির মতে কোনটি কবিতায় উল্লেখিত সমস্ত বস্তুর মধ্যে সবচেয়ে সুন্দর? আনসার কি হবে? অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য রেনবো ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশনড ইন দ্য পোয়েম। কবিতায় উল্লিখিত সমস্ত বস্তুর মধ্যে রংধনু সবচেয়ে সুন্দর। অ্যাক্টিভিটি 6A, অ্যাক্টিভিটি 6A কি বলেছে? রিড দ্য প্যাসেজ। এই প্যাসেজটা পড়তে বলেছে। স্ট্যান্ডিং অন দ্য সিশোর দ্য ফোর ফ্রেন্ডস ওয়ার ওয়াচিং দ্য নাইট স্কাই। সমুদ্রের তীরে দাঁড়িয়ে চার বন্ধু রাতের আকাশ দেখছিল। দে লুকড অ্যাট দ্য স্টার্স ইন ওয়ান্ডার। তারা বিস্ময়ে তারার দিকে তাকালো। দে ফেল্ট দ্য স্মুথিং ব্রিজ অ্যান্ড হার্ড দ্য ওয়েভস রোরিং ইন দ্য ডিপ সি। তারা প্রশান্তিময় হাওয়া অনুভব করলো এবং গভীর সমুদ্রে ঢেউয়ের গর্জন শুনতে পেল। Pick out the countable and uncountable nouns and fill in the table. এই টেক্সটটা থেকে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন বেছে নিয়ে এই টেবিলটাকে পূরণ করতে বলা হয়েছে। কাউন্টেবল নাউন যেসব গুণা যায়, সিসোর, ফ্রেন্ড, সিস্টার্স, ওয়েভস। আনকাউন্টেবল নাউন যেসব গুণা যায় না, স্কাই, ব্রিজ, আকাশ, মৃদুমন্দ বাতাস। অ্যাক্টিভিটি 6B, অ্যাক্টিভিটি 6B এ কি বলা হয়েছে? সার্কেল দ্য কালেকটিভ নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই বাক্যগুলোতে কালেকটিভ নাউন গোল করতে বলা হয়েছে আর অ্যাবস্ট্রাক্ট নাউন গুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে। 1 নাম্বার, দ্য ফ্লিট মুভ অ্যাক্রস দ্য ওশিয়ান। নৌবহর সমুদ্র জুড়ে চলে। ফ্লিট এখানে কালেকটিভ নাউন হয়ে যাবে। 2 নাম্বার, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা সর্বোত্তম নীতি। পলিসি মানে নীতি, অনেস্টি মানে হচ্ছে সততা। সততা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। 3 নাম্বার, এ ট্রুপ ক্যাম্প মার্চিং অন। একটি সেনাদল অগ্রসর হয়। ট্রুপ সেনাদলকে বলছে, এটা হয়ে যাবে কালেকটিভ নাউন। 4 নাম্বার, দ্য ওল্ড ম্যান ইজ নন ফর হিজ উইজডম। বৃদ্ধ তার জ্ঞানের জন্য পরিচিত। উইজডম মানে হচ্ছে জ্ঞান। অ্যাক্টিভিটি 6C, অ্যাক্টিভিটি 6C এ কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে দেওয়া ভার্বগুলোর কারেক্ট ফর্ম লিখতে বলা হয়েছে, লিখে দিয়েছি, দেখে নাও। 1 নাম্বার, সি ইজ সিঙ্গিং এ সং। এখানে বি ভার্ব বসাতে বলেছে, এখানে ইজ বসেছে। সে একটি গান গাইছে। 2 নাম্বার, মাই ফাদার ডিড হিজ ওয়ার্ক লাস্ট নাইট। এখানে ডু ভার্ব বসবে, ডিড বসেছে, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে এখানে, এই কারণে ডিড বসেছে। আমার বাবা গত রাতে তার কাজ করেছে। 3 নাম্বার, দে ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। এখানে গো এর পাস্ট টেন্স ব্যবহার হয়েছে, ওয়েন্ট। তারা খেলার মাঠে গিয়েছিল। 4 নাম্বার, দ্য ফুটবল ম্যাচ ইজ সিন বাই মেনি পিপুল। এখানে বি ভার্ব বসেছে, ইজ বসেছে, বি ভার্ব। ফুটবল ম্যাচ অনেক লোক দেখে। অ্যাক্টিভিটি 7A, অ্যাক্টিভিটি 7A কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে ব্ল্যাঙ্কস গুলোকে পূরণ করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। 1 নাম্বার, সি হ্যাজ এ প্রিটি ব্লু স্কার্ট। তার একটা সুন্দর নীল স্কার্ট আছে। 2 নাম্বার, ব্রিজেস হেল্প আস টু ক্রস রিভার্স। সেতু আমাদের নদী পার হতে সাহায্য করে। 3 নাম্বার, শিপ সেল অ্যাক্রস দ্য ওশান। জাহাজ সমুদ্র জুড়ে চলে। 4 নাম্বার, উই মাস্ট প্লান্ট ট্রিজ টু সেভ আওয়ার আর্থ। আমাদের পৃথিবীকে বাঁচাতে গাছ লাগাতে হবে। অ্যাক্টিভিটি 7B, অ্যাক্টিভিটি 7B এ কি বলা হয়েছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর অন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য লিখতে বলা হয়েছে, লিখে দিয়েছি, দেখে নাও। দ্য সিটি ইজ প্ল্যানিং টু বিল্ড এ স্কুল লাইব্রেরি। শহরে একটি স্কুল লাইব্রেরি তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। দ্য গার্লস হোয়াম অ্যাক্রস দ্য রিভার্স। মেয়েরা নদী জুড়ে সাঁতার কাটলো। দ্য রিভার ফ্লোস আন্ডার দ্য ব্রিজ। সেতুর নিচ দিয়ে নদী বয়ে চলে গেছে। উই পার্কড অন এ সাইড রোড। আমরা পাশের রাস্তায় পার্ক করলাম। অ্যাক্টিভিটি 8A, অ্যাক্টিভিটি 8A কি বলেছে? আফটার এ হেভি শোয়ার উই অফন সি দ্যাট এ রেনবো অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই। ভারী বৃষ্টির পরে আমরা প্রায় আকাশে রংধনু দেখতে পাই। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডিসক্রাইবিং দ্য সিন অ্যাজ ইউ সি ইট। তোমার দেখা রামধনু নিয়ে 60টা শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এই হিন্টস গুলোকে ব্যবহার করতে বলেছে। আই ওয়াজ সিটিং অ্যাট হিল সাইড ইন মাই হাউস। আমি আমার বাড়ির পাহাড়ের ধারে বসেছিলাম। ইট ওয়াজ হেভি রেনফল। প্রবল বৃষ্টি হচ্ছিল। After the rain, I look from the window, a rainbow appears in the sky. বৃষ্টির পর জানলা দিয়ে দেখি আকাশে রংধনু দেখা যাচ্ছে। I saw the rainbow through the window. আমি জানলা দিয়ে রংধনু দেখলাম। It has 7 colors. এর 7টি রং রয়েছে। The colors of the rainbow are red, orange, yellow, green, blue, indigo and violet.
রংধনুর রং হলো লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, নীলবর্ণ এবং বেগুনি। আই ওয়াজ হ্যাপি টু সি সাচ সিন। এমন দৃশ্য দেখে আমি খুশি হলাম। বিসাইড মাই হাউস মাই ফ্রেন্ডস অলসো স দিস রেনবো। আমার বাড়ির পাশে আমার বন্ধুরাও এই রংধনু দেখেছে। দে রিজয়েস টু। তারাও আনন্দ পেয়েছিল। অ্যাক্টিভিটি 8B। অ্যাক্টিভিটি 8B এ কি বলেছে? সাপোজ ইউ আর স্ট্যান্ডিং অন এ ব্রিজ লুকিং ডাউন। মনে করো তুমি ব্রিজে দাঁড়িয়ে নিচে তাকাচ্ছ। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডিসক্রাইবিং দ্য থিংস দ্যাট ইউ সি বিলো। নিচে তাকিয়ে যে জিনিসগুলো দেখছো সেটা নিয়ে 60টা শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। এখানে লেখা হয়েছে আই ওয়াজ স্ট্যান্ডিং অন এ ব্রিজ লুকিং সো মেনি বিউটিফুল থিংস। আমি একটি ব্রিজে দাঁড়িয়ে অনেক সুন্দর জিনিস দেখছিলাম। সাম ডাকস ওয়ার সুইমিং। কিছু হাঁস সাঁতার কাটছিল। দ্য ওয়াটার ওয়াজ ক্লিন। জল পরিষ্কার ছিল। সাম ফিশ ওয়ার জাম্পিং ইনটু দ্য ওয়াটার। কিছু মাছ জলে লাফাচ্ছিল। এ বোট ওয়াজ সেলিং। একটা নৌকা চলছিল। সাম পিপুল ওয়ার ক্যাচিং ফিশেস উইথ এ নেট। কেউ কেউ জাল দিয়ে মাছ ধরছিল। এ ওমেন ওয়াজ ওয়াশিং ক্লোথস ইন দ্য ওয়াটার। এক মহিলা জলে কাপড় ধুচ্ছিল। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ চার্মিং। পরিবেশ ছিল মনোমুগ্ধকর।